দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন, খুব ভালো নেই, তবে মোটামুটি ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরত আসবেন। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা আরাফাত রহমান কোকর পরিবারের যে অবদান, এটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল। যেমন ত্যাগের ইতিহাস, তেমনি করুণ ইতিহাস। একটা দেশের স্বাধীনতার জন্য বাপ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, সন্তান স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকলে আজীবন লড়াই করে যাচ্ছেন আজ পর্যন্ত। আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অর্থ হল এই সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। এই কথা আজকে কেউ অস্বীকার করতে পারবে না। প্রিয় ভাইরা, আজকে বহু মত, বহু পথ, বহু টেলিভিশন, বহু সংবাদপত্র আর ইদানিং কথা বলার সুযোগ পেয়ে বহু কথা বিএনপির বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে। আমাদের দু একজন নেতা তার নিজ দায়িত্বে দু একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও, আমি ঠিক দেখি নাই, আমি বাইরে ছিলাম। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, প্রতিটি নেতা কর্মী থেকে শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 1/11 তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখছি, চিন্তা করছি, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি কোনো দায়িত্ব বহন করে না। প্রিয় ভাইরা, 1/11 নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনোদিন চেহারা দেখবে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে, জানেন আপনারা, যে নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল তাবল প্রলাপ বকতে থাকে। অনেক দল, অনেক ব্যক্তি যারা আছে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন যে আমি মাঝে মাঝে হঠাৎ যদি সুযোগ হয় টেলিভিশনের সামনে দেখি, ওরা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর ওই আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে। এখানে যারা আছেন, এই যে যারা আছেন এখানে, আমাদের রিজভী সহ, রিজভী তো পঙ্গুই হয়ে গেছে, আপনারা দেখছেন, ওকে অকালে মৃত্যু হয়ে গেছে যে ছেলেটা। তো এবং আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি, আমার বিরুদ্ধে আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রীর জেল হয়েছে 16 বছর,
আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে, 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফেরত আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে এই নিপীড়ন গিয়েছে, প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে। আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে, উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। চক্রান্ত করেন, যাই করেন, আমরা শুধু একটা জিনিস বুঝি। অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না, খামাখা এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন। আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে যেমন চিনি, আপনারা আমাদেরকে চেনেন। আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়।